ঝাড় দিতে দিতে চলে যাবো কলকাতা, বেঙ্গল থেকে দুবাই, দুবাই থেকে চলে যাবো আমেরিকায়, আমেরিকা থেকে চায়না, সব ছাপ করে দেবো। তাহলে আপনি কি ছেলে ধরো আমাদের কিডনি বিক্রি করতে দেবে না তো? এই সকাল ভোর থেকে এতগুলা লোককে খাওয়াচ্ছি আর মাত্র 4 লাখ টাকা ফুরাইলো। টাকা ফুরানোর লেগে আমি দামি জিনিস দিচ্ছি আর ইয়ারা বলছে কমা জিনিসই নিবো। রাশি, তুমি কুকুরদের জন্য ফালতু টাকা খরচ করতে যাবে কেন? আস্তে চলো কাকা, এত জোরে চালাচ্ছ কেন? তোমার পাতে হইবে হালকা মাঝে কি যে ছুটছো? আমার যে এদিকে পাতে লাগছে। আস্তে চালাও কাকা। আরে আস্তে গেলে হবে না, সমিতি বন্ধ করে দিবে। সমিতি বন্ধ করে দিলে তো তোমার কি? এই দুধ বাইতে লেগে ঢক ঢক করে খেলিবা, দি বডি না বানাবা। আর তাছাড়া পরে বাইতে কেটে কেটে শরীরটা তো শেষ করে ফেললা। বুড়ো হয়ে গেলে এখনো তোমার বিয়ে হলো না। দেখো আমার আগে তোমার বন্ধু ছিল, এখন তার ছেলে কিনা তোমার সাথে বন্ধুর মতন ঘুরছে। আর এখন তুমি বিশাদ না করে লোকের বাইরে দুধ দিয়ে বেড়াচ্ছো। বিশাদ না করু, নাহলে কবে বলে পটল তুলবা, দেখুন আমার খাট ধরার লোক পাবা না। সব কথাই তো বুঝছি, কিন্তু কোনো মেয়ের বাপ যদি আমাকে মেয়েই না দেয় তাহলে আমি বিয়ে বা করবো কি করি বলো? কেন কাকা, সেদিন তুমি মেয়েটাকে দেখতে গেছিলা, কি হলো দি? কি আবার হবে? মেয়ের বাপ বলছে আজকালকার যুগে তোমার নিজের কোনো ব্যবসা নাই, পরের বাড়িতে কাজ করো, আমার মেয়ে খেলে কি তুমি কি খাওয়াবা? তোমাকে মেয়ে দিব না। কাকা, মেয়ের বাপ তো ভুল কিছু বলেনি, তুমি যা উঠো করি তোমার ঠিকই বলেছে। সিস্টেম পার দেंगे। ভাইপো তুমিও এরকম কথা বলছো তো? তুমি দেখো একদিন আমি এই এলাকার কোটিপতি দুধালা হয়ে দেখাবো। কাকা, সাজ কর মুক্তি কোটিপতি কথা না, আল্লাহ আল্লাহ তো দুধালা কথা ছাড়লা না। একাই বলি সবাব যায় না মরলে আর ইল্লো যায় না ধুলে, তা তোমার হয়ে সেই তো। নাই বলতো না তো। ভাইপো দুধ তো সবই পড়ে গেল। আরে চিচি, তুলো 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 তুলো। ভাইপো দুধ তো সব পড়ে গেল, এখন কি হবে? কাকা, কি হবে? তুমি কোটিপতি মানুষ, একটু দুধ পড়লো এবার। আরে আমি তো এটা কথার কথা বলেছি, আমি কি কোটিপতি হয়ে গেছি? আরে আমি তো ওইটাই বলছি, তুমি জীবনে কোটিপতি হতে পারবে না, তোমার তো স্বভাব। मैं गाली नहीं दे सकता, ये गाली नहीं देना। লাও সাইকেলটা ধরো, দি চলো। দুধ ফুদ আর দিতে যাবে না, মুতে গিয়ে বাড়িতে শুই পড়ো। আবার সেই তোমার ফড়ং কাটা কথা, চলো। কাকা, ওই যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে না, ওই মেয়েটার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করবো নাকি? তোমার সাথে কিন্তু হেপি বানাবে। আর বলো না ভাইপো, 3 মাস আগে আমি এই মেয়েটাকে ভালোবাসার কথা জানিছিলাম। মেয়েটা মুখের উপরে বললো যে আমাকে প্রেম করতে হলে তোমাকে এই দুধ বেচা বন্ধ করতে হবে আর একটু স্মার্ট হতে হবে। আরে কাকা, স্মার্ট হতে হবে দেন লাগে। চুলে একটা ফেস ফেস করে পানি মেরে হিপ করলাম, দি চল যাও, তাহলেই হয়ে গেল। ঠিক বলিছো ভাইপো। হাই রমিতা, তুমি বলেছিলে না আমাকে স্মার্ট হতে? এই দেখো হিপি করে চলে এসেছি, এবার আমাকে স্মার্ট লাগছে না? হ্যাঁ স্মার্ট লাগছে, কিন্তু তুমি এখন কি কাজ করো? আরে আমি এখন কাজ করি না তো, আমি এখন ব্যবসা করি। কি ব্যবসা? সেই আগের মতো দুধের ব্যবসা? এই দেখো, না না ওইসব ছোটখাটো ব্যবসা না, এখন আমি দুগ্ধ শিল্প করি। দুধ শিল্প মানে? ও, এটা বড় লেভেলের দুধের ব্যবসা। এই রাশিদ, আমার মালিকের সব দুধ ফেলে দিয়ে এখানে প্রেম করছিস? দুধ ফেলে দিয়ে যে টাকাগুলো লস করছিস, মালিকের সেই টাকাগুলো ফেরত দেখুনি। এমন টাইমে এমন কাজ, কাকার মনে হয় প্রেম না হলো না রে। ভাই আসলে দুধটা আমি ইচ্ছা করে ফেলিনি, আসলে বেকায়দায় হুসকিতে পড়ি দুধগুলা পড়ে গেছে, তো এখন তো আমার কাছে টাকা নাই, আমি মালিককে পরে দিয়ে দেবো। এই তুমি যে বললে দুগ্ধ শিল্প করি, তো লোকে সামান্য দুধ পড়ে গেছে আর এই টাকা দিতে পারছো না, আর তুমি এসছো আমার সঙ্গে প্রেম করতে? এটাই নাকি তোমার বড় লেভেলের দুগ্ধ শিল্প? ও আসলে এটা আমার ছোট শাখা, বড় ব্যবসাটা এই কিছুদিনের মধ্যেই শুরু করব। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। বড় ব্যবসা যেদিন শুরু করবে সেই দিন আমার সঙ্গে যোগাযোগ করবে। চলো। ভাই টাকাটা আমি মালিককে পরে দিয়ে দেবো। হ্যাঁ ওসব কথা শুনবো না আমি। মালিক বলেছে তোকে ঘাট ধরি মোড়ের কাছে লিখে জানে টাকাটা আদায় করি। সব মোড়ের কাছে। দাঁড়ান, রাশিদকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, রাশিদের জরিমানার টাকা আমি দিব। কত টাকা হয়েছে? আপনি যে আমাদের ক্ষতিপূরণের টাকাটা দিলেন, কিন্তু আমাকে সাহায্য করার মতন তো আমার সাত ফুলে কেউ বেঁচে নাই, তা আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ আমি তোমাদের চিনি, কিন্তু তুমি আমাকে চিনো না। তাহলে আপনি কি ছেলে ধরো আমাদের কিডনি বিক্রি করতে দেবে না তো? না না, তোমাদেরকে একজন দেখতে চাই, তাই আমি তোমাদেরকে নিতে এসেছি। চলো আমার সাথে, ওখানে গেলেই বুঝতে পারবে। কাকা, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। এই ভিআইপি গাড়িতে করে নিয়ে যাবো বলছি, গাড়ির মধ্যে আমার অজ্ঞাত ফঙ্গত করে কিডনি বের করে নেবে না তো? তুমি না হয় বড় মানুষ, তুমি বাড়ি আসতে পারবা, আমি তো আর পারবো না। তখন আমার কিডনিগুলো বের করে বিক্রি করতে দেবে না তো? আরে অজ্ঞান হয়ে গেলে বড় মানুষ আর ছোট মানুষ কি? কিডনি তোমারও বের করে নিবে, আমারও বের করে নিবে। আর মানুষকে এত অবিশ্বাস করলে হবে যে তো টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে? চলোই না কি দেখি। ঠিক আছে চলো, যা আজ কপালে ছিঁড়া খাতা বগলে।
দাদু এই দেখেন রাশিদকে নিয়ে চলে এসেছি। রাশিদ আয় আমার কাছে আয়। এত ভয় পাওয়ার কিছু নেই, আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? জানিস তোকে কেন ডেকেছি? না আমি জানিনি তো। আচ্ছা আমার কাকা কি আপনার কাছে দুধের টাকা পয়সা বাকি রেখে যাবা? শুনেন আমার কাকাকে কিছুদিন টাইম দেন, আমার কাকাকে খারাপ হলেও দাঁত ভালো, আপনার টাকা সব দিয়ে দিবে। আরে না না, আমি কোনো টাকা পয়সা পাইনি। তাহলে আপনি আমাদেরকে ডাকলেন কেনে? আচ্ছা রাশিদ, তোর আব্বার নাম ছিল রহিম তাই না? হ্যাঁ আমার আব্বার নাম তো রহিম ছিল, কিন্তু আপনি আমার আব্বাকে কি করে চিনলেন? চিনবো না কেন, সে তো আমার নিজেরই ছেলে। মানে আপনি তাহলে আমার এই কাকা দাদু? হ্যাঁ। কিন্তু আমার আব্বা তো আপনার কথা আমাকে কখনো বলেনি। বলবে কি করে, আমি তো তাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কারণ তোর আব্বা আমার ইচ্ছার বিরুদ্ধে তোর মাকে বিয়ে করেছিল তাই। জানিস রাশিদ, এই শেষ বয়সে এসে আমি বুঝেছি আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজ আমার কাছে কিছুই নেই। কারণ টাকা পয়সা সবকিছু দিতে পারলেও আপনজনের অভাব কোনোদিন মিটাতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিব। তুমি সত্যি বলছো দাদু? হ্যাঁ রে। তোমার তো লটারি গেল, এবার তো তুমি সত্যি সত্যি কোটিপতিতে দাঁড়া হয়ে যাবা। রাশিদ আমি তোকে 1 কোটি টাকা দেবো, কিন্তু শর্ত হচ্ছে এই টাকা তোকে 7 দিনের মধ্যেই খরচ করতে হবে। আর এই টাকা তুই নিজের জন্য খরচ করতে পারবি না, আবার কাউকে এই টাকা সরাসরি দানও করতে পারবি না, জুয়া লটারিও খেলতে পারবি না। আর সব থেকে বড় কথা, তুই এই শর্তের কথা কাউকে বলতে পারবি না। আর শোন, এই 7 দিনের মধ্যে যদি তুই 1 কোটি টাকা খরচ করতে না পারিস বা কোনো শর্ত ভঙ্গ করিস, তাহলে সব সম্পত্তি মাদ্রাসার তহবিলে চলে যাবে। আর খরচ করতে পারলে সমস্ত সম্পত্তি তোর হয়ে যাবে। আর শোন, তুই কোথায় কত টাকা খরচ করছিস তার হিসাব রাখার জন্য রুমিতা সবসময় তোর সাথে থাকবে। কই রুমিতা, একটু এদিকে আয় তো। বলে দাদু। রুমিতা যা, রাশিদকে 1 কোটি টাকা দিয়ে দে। এসো আমার সাথে। ঠিক আছে তোমরা বসো, আমি পেন আর ডায়েরি নিয়ে আসি। ভাইপো টাকা তো পেয়ে গেলাম, কিন্তু দাদু যা শর্ত দিয়েছে এই শর্তে তো টাকা পুরানো খুব মুশকিল গো। কোনো মুশকিল হবে না, তুমি চলো আমার সাথে। আজ বিকেলে রাশিদ শেখের বাড়িতে সকল মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, যেখানে সবাইকে পেট ভরে খাবার খাওয়ানো হবে। তাই এলাকার সমস্ত জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। দুধওয়ালা দিল রে, সব দুধওয়ালা দিল রে, আমাকেও দিল রে, সব তোমাকেও দিল রে। দুধওয়ালা দিল রে, সব দুধওয়ালা দিল রে, কোটিপতি দুধওয়ালা সব বিলিয়ে দিল রে। বাহ, খাওয়া দাওয়া তো হলো, এবার বাড়ি যাই। হ্যাঁ যান, প্রয়োজন হলে কাল পরশুতে আবার মাইকিং করবো, আবার চলে আসবেন খেতে, ঠিক আছে? কাল কেন বাপ, তুমি যদি বলো এখানে সারা জীবন থেকে যাবো, খেতে পেলে আমার আবার লড়তে মন যায় না। এখন থেকে থাকতে হবে না, আগে হিসাব নিকাশ করি, টাকা পয়সা থাকলে কাল বা পরশুদিন ডেকে লিছি, ঠিক আছে? আপনাদের এই পর্যন্ত 4 লক্ষ টাকা খরচ হলো। তুমি কি বলছো? এই সকাল ভোর থেকে এতগুলা লোককে খাওয়াচ্ছি আর মাত্র 4 লাখ টাকা পুরাইলো? না না, তুমি হিসাবে কোনো ভুল করছো। ঠিক আছে তুমি হিসাব দেখে নাও। তাই তো হলো, এত কিছু করেও তো টাকা শেষ করতে পারলাম না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার রাশিদ বাপ, তুমি এই মাঠে আজ আবার জিয়াফত দিতে এসেছো নাকি? না চাচা, আজ কি সবাই খেয়ে জামা কাপড় দান করে বেড়াচ্ছি, তাই আপনাদেরকেও দিতে আসলাম। এই লেন। আরে দাদিরা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আপনাদের জন্য শাড়ি আছে, দাঁড়ান। Basically, technically, logically, practically, basically.
আমরা বয়স্ক মানুষ লুঙ্গি গেঞ্জি না দিয়ে শহরের বাবুদের মতো কোট ব্লেজার দিছো যে? হ্যাঁ বাপ, আমরা বয়স্ক মানুষ, কোথায় সাদা শাড়ি দিবা তা না, এইসব বিষ শাড়ি দিছ। আমরা কি আবার বুড়ো বয়সে বিয়ে করবো নাকি? আর আমার 3 কলে গিয়ে 1 কলে টেকিছে, আর আমি এই বেনারসি শাড়ি পরলে লোকেই বা কি বলবে? আরে তোমরা তো সারা জীবন লুঙ্গি গেঞ্জি আর সাদা শাড়ি পরে কাটি দিলা, ও আর আবার কত টাকা দাম? এটা খুব বেশি দামের পোশাক দিচ্ছি, পরো। ইয়া পরে তোমাদেরকে দেখতেও ভালো লাগবে, এগুলা পরো পরো, অভ্যাস করো। বাপ, এই বয়সে আমাদেরকে বিয়ের শাড়িতে মানাবেও না, তুমি ঘুরি লাও, সাদা শাড়ি থাকলে আমাদেরকে দাও। আমাদেরকে লুঙ্গি গেঞ্জি দাও, এরপরই আমরা মানুষের সামনে বেড়াতে পারবো না। আচ্ছা ঝামেলায় পড়নু, টাকা ফুরানোর লেগে আমি দামি জিনিস দিচ্ছি, আর ইয়ারা বলছে কমা জিনিসই লিবো, তাহলে টাকা ফুরাবো কি করি? শুনো, কমা জিনিস তো আমি কিনিনি, কমা জিনিসগুলো কাল সকালবেলায় আমার বাড়ি থেকে লিলিবা, আর এগুলা তোমরা লি যাও। তোমরা না পড়লা তো কি হলো, তোমাদের আত্মীয় স্বজন খেতে দিবা। কাকা এত চেষ্টা করেও তো সব টাকা খরচ করতে পারলো না। কাকা খরচ যেহেতু করতে পারলো না, এখনো আমাদের কাছে মেলা টাকা আছে। লাও তুই কাকা ভাইপো দিদি টাকাগুলো নিয়ে চম্পট দিদি। ধ্যাৎ, এই কটা টাকা নিয়ে আমি ছুঁচু মেরে হাত বন্ধ করবো নাকি? তার থেকে ভাবো টাকাটা কি করে খরচ করা যায়। ভাবনা চিন্তা তো সবই করছি, কিন্তু ওই টাকা তো ফুরাচ্ছে না। এত টাকা বাপের জন্য কোনদিন দেখিনি, এত টাকা ফুরানো যায়? তাই তো গো ভাইপো, দাদু আবার বলিছে কাউকে টাকা ডাইরেক্ট দানও করতে পারবো না, কি যে করি। হ্যাঁ ভাইপো, একটা বুদ্ধি পেয়েছি। দুধওয়ালা দিল রে, সব দুধওয়ালা দিল রে, আমাকেও দিল রে, সব তোমাকেও দিল রে। হে দুধওয়ালা দিল রে, সব দুধওয়ালা দিল রে, কোটিপতি দুধওয়ালা সব বিলিয়ে দিল রে। ওই দা, ওই কোনাটা বাকি থাকলো, কোনাটা বাকি থাকলো, ভালো করে ঝাড় দে, একটা ধুলো কানে না পড়ে থাকে, এলাকা পুরো ক্লিন করে দেবো আমি। পাড়ার লোক সব ধনী ধনী এই রাশিদ, এদিকে এদিকে আয়। দেখ না রে। এই রাশিদ, তোকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? দুধ বেশি যা টাকা ইনকাম করেছিস, এই রাস্তা ঝাড় দিয়ে সব ঘুরে ফেললি যে? শোন, আমাকে পাগলা কুকুরে টুকুরে কিছুতেই কামড়ায়নি। আসলে আমাদের এলাকার রাস্তাঘাটের যা অবস্থা, চারিদিকে ধুলো আর গর্ত, তাই আমি ঠিক করেছি মুনিশ লাগি সব রাস্তাঘাট ঠিক করে দিব। আমাদের বাড়ির সামনের রাস্তাটা তুই ঝাড় দিলি না হয় ঠিক আছে, অন্য রাস্তাটা তো সেই একই হাল, ওগুলাও কি তুই এভাবে ঠিক করবি নাকি? হ্যাঁ রে, সব ঠিক করে দেবো। তুই আমাকে কি ভাবছিস? এটা আমাদের গা থেকে শুরু করেছি, ঝাড় দিতে দিতে চলে যাবো কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে বেঙ্গল, বেঙ্গল থেকে দুবাই, দুবাই থেকে চলে যাবো আমেরিকায়, আমেরিকা থেকে চায়না, সব ছাপ করে দেবো। আরে ওদের দেশের নেতারা সব সৎ, ওদের দেশের রাস্তাঘাট সবসময় চকচকে থাকে, একবারে ক্লিন থাকে, শুধু আমাদের দেশে নোংরা থাকে। ওসব দেশে নোংরা থাকে না, ওসব দেশে যাবো না, যে দেশে নোংরা থাকে সেই দেশেই যাবো। তোর কোনো প্রবলেম আছে? না ভাই, তুই তো দেশের ভালোই কাজ করছিস, কর কর। আপনার এই পর্যন্ত 80 লাখ টাকা খরচ হয়েছে, বাকি 20 লক্ষ টাকা দুদিনের মধ্যে খরচ করতে হবে। হ্যাঁ, এখনো 20 লাখ টাকা, এই দুদিনের মধ্যে এত টাকা খরচ করবো কি করি? কোনো কিছু করতেই তো আর বাকি নাই, এখন কি করবো? না, এরকম ভাবে টাকা খরচ হবে না। এই রোদে রাস্তার কুকুরগুলারও খুব কষ্ট, আর তাছাড়া পাড়ার ছেলটিলি ওদেরকে ঢিল মেরে মেরে খুব জ্বালাই। আমি ওদেরকে একটা করে ছাতা আর 2টো করে বডিগার্ড দিয়ে দিই, তাহলে ওদের রোদে কষ্ট হবে না, বডিগার্ড থাকলে ওদেরকে কেউ জ্বালাতেও পারবে না, ঠিক না? রাশিদ, তুমি কুকুরদের জন্য ফালতু টাকা খরচ করতে যাবে কেন? এইসব টাকা খরচ করতে হবে না। এই, তুমি ম্যানেজার মানুষ, ম্যানেজার মতন থাকবা। আমার টাকা কোথায় খরচ করবো কি না করবো সেটা আমি বুঝবো। তোমার শুধু হিসাব রাখা কাজ, হিসাব রাখো, আর দেখো আমি দাদুর সত্য মানছি কিনা। এসেছে কুকুর করতে, এসে গেছে গ্রামের মাটিতে, কুকুর যুক্ত সমাজ গড়তে। बाप को भेज, तेरे बस की बात नहीं। কুকুর রক্ষক, রাশিদ দুধওয়ালা, রাশিদ দুধওয়ালা। হ্যালো, ওরা কেন? কুকুর রক্ষক,
দিন, তাহলে আমাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইয়ে 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 উহুহু। আপনি তো রাশিদ বাবু? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম আপনাদের এই ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আসলে আপনার জনকল্যাণমূলক কাজে খুশি হয়ে সরকার আপনাকে 10 লক্ষ টাকা চেক দিয়ে পুরস্কৃত করেছে, তাই আপনাকে আমি এই চেকটা দিতে আসলাম। এই নিন, ধরুন। কাকা 10 লাখ টাকা তো পেয়ে গেলা। আর এই টাকাতে তোমার দাদি দিও না, এই টাকাতে তোমরা দাম চাই করতে পারি। पैसा ही पैसा होगा। হ্যাঁ ভাইপো, চলো তাহলে আমরা আজকে একটা 4 চাকা গাড়ি কিনে চলে আসি। গাড়ি কিনতে যাবে মানে? তুমি যে 10 লক্ষ টাকা সরকার থেকে পেয়েছো সেটা তোমার নিজের জন্য না, দাদুর টাকা দিয়ে সমাজের ভালো কাজ করেছো বলেই তো সরকার থেকে তোমাকে পুরস্কার দিয়েছে। তাই তুমি এই টাকাটা নিজের জন্য খরচ করতে পারবে না, দাদুর শর্ত মেনেই তোমাকে টাকা খরচ করতে হবে। আর নিয়ম ভাঙলে দাদুর কোনো সম্পত্তি তুমি পাবে না। এখনো 10 লাখ টাকা খরচ করতে হবে। बड़ी खबर आई राजस्थान के झालावाड़ से। वहां एक सरकारी स्कूल की छत गिरने की वजह से वहां 7 बच्चों की जान चली गई। 25 से ज्यादा बच्चे घायल हो गए। দেখিছো ভাইপো, আমাদের দেশের কি হাল। আজ যদি সরকার ওই স্কুলটার দিকে নজর দিত তাহলে আর এত বড় দুর্ঘটনাটা হতো না। তুমি ঠিকই বলেছো কাকা, আমাদের প্রাইমারি স্কুলের অবস্থাটা খুব খারাপ, ভেঙে পড়ে করছে। তাহলে ভাইপো এক কাজ করি, এই 10 লাখ টাকাটা আমাদের স্কুলের জন্য দান করে দিই, তাহলে স্কুলটা নতুন হয়ে যাবে আর দুর্ঘটনা হবে না। দেখো রাশিদ, তুমি যদি এই টাকাগুলো ডাইরেক্ট স্কুলে দান করে দাও তাহলে কিন্তু দাদুর শর্ত ভেঙে যাবে, আর দাদুর শর্ত ভাঙলে দাদুর যে সম্পত্তি পাওয়ার কথা সেটাও পাবে না। যদি মানুষের বিপদে পাশে দাঁড়াতে গিয়ে দাদুর সম্পত্তি হারাতে হয় তাহলে আমি সেই সম্পত্তি হারাতে রাজি। আমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়েই আমি স্কুলের কাজ করাবো। কাকা যা বলছো তুমি সব ভেবে বলছো তো? এতদিন এই সম্পত্তির জন্য তুমি এত কষ্ট করলা। দেখ রৌশান, আমি এই কদিনে বুঝেছি মানুষের কাছে টাকা থাকলেই বড় মানুষ হওয়া যায় না, সেই টাকা দিয়ে কাউরির উপকার করতে পারলেই বড় মানুষ হওয়া যায়। চল। রাশিদ, সবই তো শুনলাম, তুই আমার শর্ত ভেঙে ফেলেছিস, তাই তুই আমার কোনো সম্পত্তি পাবি না। দাদু, কোনো সমস্যা নেই। এই কয়েকদিনে আমি যা শিক্ষা পেয়েছি, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে যে শান্তি পেয়েছি, সেই শান্তি কোনো সম্পত্তিতে নেই। তাই তোমার সম্পত্তি না পেলেও আমার কোনো দুঃখ নেই। আমি খেটে খুঁটে যা টাকা ইনকাম করব, সারা জীবন এভাবেই মানুষের পাশে থেকে জীবনটা কাটিয়ে দেবো। দাঁড়া রাশিদ, তোকে কোথাও যেতে হবে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার এই সম্পত্তি পেলে তুই বদলে যাবি নাকি মানুষের পাশে দাঁড়াবি। তাই তোকে আমি এই পরীক্ষাটা দিয়েছিলাম, আর তুই আমার এই পরীক্ষায় পাশ করেছিস। তাই আমার সমস্ত সম্পত্তি আজ থেকে তোর। আমি জানি তুই এই সম্পত্তি নিজের জন্য না, মানুষের উপকারেই ব্যবহার করবি। আর এই যে রুমিতাকে দেখছিস, একে আমি তোর খোঁজ নেওয়ার জন্যই পাঠিয়েছিলাম। আমি সবই জানি, তুই আগে থেকেই রুমিতাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলি। তাই ভাবছি যদি তোর আপত্তি না থাকে রুমিতার সাথে আমি তোর বিয়েটা দিব। কি রে রাশিদ, তাহলে রুমিতাকে বিয়ে করবি? দাদু, তোমার যা ইচ্ছা। আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক তুই। আমি কালই তোদের বিয়ের ব্যবস্থা করছি। কি রে রুমিতা, খুশি তো? আয় কাছে আয়। খুশি না মানে? আমি শুধু খুশি, কিন্তু কাকা তো কথা হলো, আমি যেভাবে তোমার পাশে ছিলাম এভাবে থাকবো তো? এখন তো আমার তোমার টাকা পয়সা হয়ে গেছে। আরে তুমি না থাকলে আমার কোনো কাজই হবে না, আর তুমি থাকবে না মানে?